ঘটনাটা ঘটেছিল আমার বড় মামাতো ভাই কায়েসের সঙ্গে। আমি তখন কলেজে পড়ি, আর কায়েস ভাই গ্রামের এক মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ঘটনাটা ছিল শ্রাবণের মাঝামাঝি সময়, যখন প্রতিদিনই মেঘ করে হঠাৎ বৃষ্টি নামে, আবার হঠাৎ থেমেও যায়। আমার খালার বাড়ি ছিল ছোট নদীর ওপারে, যেখানে যেতে হয় একটা বাঁশের সাঁকো পার হয়। খালা ছিলেন একা, তার জ্বর হয়েছিল কয়েকদিন ধরে। তাই কায়েস ভাই ভাবলেন সন্ধ্যার পরে গিয়ে দেখে আসবেন। আমার ছোট ভাই সজীব, ওর বয়স তখন 12, জোর করে কায়েস ভাইয়ের সঙ্গে যায়। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। বলা দরকার দিনভর রোদের পর হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে আসে। মেঘ ছিল না, কিন্তু বাতাস থেমে গিয়েছিল একদম। চারপাশে যেন কিছু একটা ঘটতে চলেছে, এমন এক অনুভূতি। কায়েস ভাই আর সজীব হাঁটতে হাঁটতে নদীর দিকে যাচ্ছিল। হঠাৎ করেই শুরু হয় এক অবিরাম বর্ষণ। বৃষ্টি এতটা জোরে হচ্ছিল যে দুপাশে ধানক্ষেত কিচ্ছু দেখা যাচ্ছিল না, শুধু সাঁকোর দিকটা স্পষ্ট। তবুও তারা সামনে বাড়তে থাকেন। বাঁশের সাঁকোর মাঝামাঝি পৌঁছালে কায়েস ভাই খেয়াল করেন ওপারে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, মাথায় ঘোমটা টানা, অথচ শরীর থেকে জলের ধোঁয়ার মতো কিছু একটাতে কুয়াশার মতো ধোঁয়া বের হচ্ছিল। মেয়েটা কিছুটা কাঁদছে, কিছুটা হাসছে, এমন অদ্ভুত শব্দ করে বলল, একটু দাঁড়ান তো। সজীব হঠাৎ কেঁপে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া, আমার পা ভারী লাগছে। কায়েস ভাই নিচে তাকিয়ে দেখেন শানেতের পায়ের গোড়ালিতে যেন মাটির হাত, একটা নয় 3টে হাত শোষণকে টেনে ধরেছে। তিনি ধাক্কা দিয়ে ওকে ছাড়িয়ে নেন এবং দুইজন দৌড়ে সাঁকো পার হয়ে নদীর ওপারে পৌঁছান। ভয় এখানেই শেষ নয়। পথটা ছিল ভিজে কাদামাটির। হঠাৎ ঝোপের ভেতর থেকে শোনা গেল বাচ্চার কান্নার শব্দ। সজীব থমকে দাঁড়ায়, ভাইয়া, মনে হয় কেউ পড়ে গেছে। কিন্তু কায়েস ভাই বাধা দিলেন, এই সময় কোনো বাচ্চা এখানে থাকবে না। ঠিক তখনই পেছন থেকে একটা মহিলার ঠান্ডা শীতল হাত মতো কিছু একটা লাফিয়ে এসে কায়েস ভাইয়ের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে মনে হলো যেন একটা বরফের বিশাল হাত। তার স্পর্শ এমন ছিল যেন বরফে ডুবে যাওয়া, ঠান্ডা, ভারী আর শক্ত। সেই জিনিসটাকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াতে শুরু করেন। কিন্তু চারপাশে হঠাৎ একের পর এক সাদা রঙের বোরকা পরা মহিলা উদয় হতে থাকে। তারা ছিল ছোট আকারের, মুখ নেই, চোখ দুটো শুধু জ্বলছে, হলুদ আলোয়, এবং তাদের শরীর থেকে বের হচ্ছিল জল ঝরা পোড়া গন্ধ, ঠিক যেন বাজ পড়ে গাছ পোড়ার পর যেমন হয়, বেটে আর ভয়ানক। ভয়ে বৃষ্টির মধ্যে দৌড়াতে 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 হঠাৎ করে ওরা এক জায়গায় পৌঁছে যায় যেখানে 3টা রাস্তা মিলেছে। সেখানেই দেখা যায় একটা অদ্ভুত দৃশ্য। একটি ছায়ামূর্তি মাটির ওপর বসে কিছু একটা খাচ্ছে। কাছাকাছি গেলে দেখা যায় সেটা মানুষের হাড্ডি। সজীব এত ভয় পেয়ে যায়, দৌড়ে পড়ে যায় কাদার মধ্যে। তার পা তখন কিছু একটা চেপে ধরে। কায়েস ভাই তখন দোয়া পড়তে থাকেন, মাদ্রাসার হুজুরের শেখানো আয়াতুল কুরসি আর সূরা ফালাক। যতই পড়েন ছায়াগুলো কাঁপতে থাকে, তাদের জ্বলা চোখ নিভে আসে। কিন্তু হঠাৎই একটা ছায়া উঠে এসে ফিসফিস করে বলল, কেউ পালাতে পারে না। তখন রাত প্রায় 4টে, ঝড়ো হাওয়া শুরু হয়, বিদ্যুৎ চমকে ওঠে। এক ঝলক আলোয় দেখা যায় ওরা ঘিরে ফেলেছে কায়েস ভাই আর সজীবকে। একটানা জলের শব্দের মধ্যে বাচ্চার হাসি আর কান্না মিশে যাচ্ছে। সজীব ততক্ষণে পুরোপুরি অচেতন হয়ে পড়েছে। কায়েস ভাই কোনোমতে সজীবকে কাঁধে তোলে এবং মনে প্রাণে দোয়া পড়তে থাকে। হাঁটুতে কাদা জমেছে, কিন্তু থামেন না। ঠিক তখনই দূরে ভেসে আসে মসজিদের আজানের ধ্বনি, আল্লাহু আকবার।